প্রকৃতির বিস্ময় এবং সৌন্দর্যে ভরপুর একটি গাছ অ্যাডেনিয়াম অ্যারাবিকাম। এবং গাছটি যদি হয় টাওয়ার ফর্ম তাহলে তো কথাই নেই, এ যেন এক অপরূপ সৌন্দর্য। আজকে আমরা জানব কিভাবে এই টাওয়ার ফর্ম অ্যারাবিকামের ছোট চারা রিপোর্ট করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আশা করি বুঝতে পারবে। প্রথমে আমাদের দরকার একটি এক রুটের অ্যারাবিকাম চারা, অর্থাৎ মিডল রুটে একটি মাত্র রুট থাকলে সেটাকে আমরা মিডল রুট ব্যাক রুট বলছি। এরকম চারা সচরাচর পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। এরপর দরকার হবে একটি কাঠি, যেটার সাহায্যে আমরা বেঁধে গাছটিকে নিয়ে নেব, এবং একটি কর্কশিট। এই কর্কশিট দিয়ে আমাদের বাঁধা হবে। সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হলো একটি পাইপ। এটা হলো 1.5 ইঞ্চি পাইপ, যেটা আমরা টিউবওয়েলের নিচে ইউজ করে থাকি। তো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সেটা গাছ হিসেবে দেওয়া হয়। এটা বড় দেওয়ার কারণ হলো যে শিকড়টি যে মিডিয়ার নিচে থাকবে, এটা যদি কম হয় সাধারণত রুটগুলো ভালো হয় না বা গ্রো করতে পারে না, একটু মিডিয়ারও প্রয়োজন। এরপর গাছটি বাঁধার জন্য একটি সুতা দিলে সমস্যা, এই কারণে কোনো কাপড়ের টুকরা দিতে পারেন, এক্ষেত্রে গাছের স্কিনে তেমন দাগ পড়ে না। এর কারণ হলো যদি বেঁধে না রাখি শিকড়গুলো নিচের দিকে নেমে যায় এবং বাঁকা হয়ে যায়। তো এর জন্য প্রথমে যে আমরা ফিতা নিচ্ছি, যে ফিতা বা কাপড়ের টুকরার উপরে আমরা কর্কশিট নেব। সেই কর্কশিটে ওপরে আমরা গাছের ওপরে আমরা দিয়ে দেব, এবং তার উপরে আমরা যে কাঠি বা লাঠিটা নিয়েছিলাম, যে বাতা, এটা আমরা বেঁধে দেব। এটা শক্ত করে বেঁধে দেব যাতে শিকড়টা নিচের দিকে না নেমে যায়। কারণ শিকড়টা যদি নেমে যায় তাহলে রুট সোজা হয় না, বাঁকা হয়ে যায়, এক্ষেত্রে সমস্যা হয়। তবে যদি গাছ গ্রো করা শুরু করে সেক্ষেত্রে আর শিকড়গুলো শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আর সমস্যা হয় না। তো এইভাবে গাছগুলো আমরা বেঁধে নেওয়ার পর দেখুন শিকড় থেকে আমরা নিচের দিকে যেহেতু মিডিয়ার ভেতরে কাঠিটা দেব যাতে না পড়ে যায়, এই কারণেই গাছ থেকে মিনিমাম 5-7 ইঞ্চি বড় কাঠি নেওয়া লাগবে গাছের শিকড়ের নিচ থেকে। এবার দেখুন আমরা একটা টবে যতটা হয় পাইপ ততটুকু নিয়েছি, যাতে গাছগুলো একসাথে বেঁধে রাখা সম্ভব হয়। কারণ আলাদা আলাদাভাবে গাছগুলো জায়গা দেওয়াও অনেকটা জায়গার প্রয়োজন হয়। তো দেখুন আমরা আসলে একটা পাইপ নিয়েছি যার উচ্চতা 8 থেকে 9 ইঞ্চি, অনেকটা 7 থেকে 9 ইঞ্চির মধ্যে হলে হবে, কারণ আমরা বারবার এটা রিপোর্ট করব। এই কারণেই শিকড়গুলো সাধারণত প্রাথমিক অবস্থায় 5-6 ইঞ্চি আস্তে আস্তে বৃদ্ধি পায়। এরপরে আমরা উপরের দিকে 5-6 ইঞ্চি তুলে দিলে আবার সেই পাইপ যদি 5-6 ইঞ্চি জায়গা পাই, সেক্ষেত্রে 2বার রিপোর্টেই 10 থেকে 12 ইঞ্চির মতো হয়ে যায়। একটি টাওয়ার ফর্ম করার জন্য 10 থেকে 12 ইঞ্চি কডেক্স বা রুট লম্বা করা যথেষ্ট হবে। দেখুন আমরা পাইপটা সেট করে দিলাম। এখন যে মিডিয়াটি নিব সেই মিডিয়াটি নর্মাল অ্যারাবিকামের যে মিডিয়া, সেই মিডিয়ার মতোই হবে। সামান্য বালি, কোকোপিট বা ধানের চিটা, অল্প একটু ভার্মি। আমরা যে অ্যাডেনিয়ামের মিডিয়া করি এমন একটি মিডিয়া দিলেও হবে। তো দেখুন পাইপের ভেতরে প্রায় 2 থেকে 3 ইঞ্চি বাকি রেখে আমরা যে মিডিয়াগুলো নিলাম সেগুলো ভর্তি করে দেব। অনেকেই বলে থাকেন যে এটা আসলে কি জাত। আসলে এটা অ্যারাবিকামের যে কোনো জাত থেকেই আপনি তৈরি করতে পারবেন, এটা আসলে স্পেসিফিক কোনো জাত নয়, এটা তৈরি করে নিতে হয়। তো দেখুন আমরা 2 ইঞ্চি বাকি রেখে মিডিয়া দিয়ে দিয়েছি। এইবার এইটা আমরা শিকড়টা এমনভাবে দিয়ে দেব যাতে শিকড় 2-3 ইঞ্চি মিডিয়ার ভেতরে থাকে অবশ্যই। না হলে দেখা যাচ্ছে যে গরমের সময় বা রোদ বের হলে বা মিডিয়া শুকিয়ে গেলে শিকড়গুলো পচে যায়, নিচের যে চিকন শিকড়গুলো পচে যায়। তো আমরা 2 থেকে 3 ইঞ্চি দেব। এইভাবে রোদগুলো আস্তে আস্তে নিচের দিকে 5-6 ইঞ্চি বাড়বে। এটা 4-5 মাস বা 6 মাস লাগতে পারে। 6 মাস পর যখন রিপোর্ট করবেন তখন ওপরের দিকে যে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি কডেক্স এবং নিচের দিকে যে রুটগুলো বৃদ্ধি পাবে 4-5 ইঞ্চি, এই মিলে মোট 10 ইঞ্চি হয়ে যায়। পরবর্তী যখন রিপোর্ট করবেন তখন বড় একটা কাঠি দিয়ে আরও উপরের দিকে তুলে দিলে দেখবেন যে পরবর্তীতে আবার যদি 4-5 ইঞ্চি বৃদ্ধি পাই তাহলে 10 থেকে 15 ইঞ্চির মধ্যে আপনার 2বার রিপোর্টেই রুটগুলো পাওয়া সম্ভব। এরপর গাছগুলোকে আর লম্বা না করে তখন মোটা করার জন্য বড় একটি টবে দেওয়া লাগবে।
উঁচা টবে দেওয়া লাগবে যাতে গাছগুলো দ্রুত মোটা হয়। এক্ষেত্রে দেখা যায় যে একটি অ্যারাবিকাম টাওয়ার তৈরি করতে মিনিমাম 1.5 থেকে 2 বছর বা যত বয়স যায় তত বড় করা যায়। এবং এটা টাওয়ার ফর্মকে যদি আমরা রূপটেন করতে চাই তাহলে আরেকটু সময় লাগবে। রূপটেন করতে দেখা যাচ্ছে 1 বছর যদি ভালো একটা রুট ফর্মে আনা যায় তাহলেই একটি ভালো রুট ফর্ম আনা সম্ভব। তো একটি পরিপূর্ণ অ্যারাবিকাম টাওয়ার তৈরি করতে মিনিমাম 3 বছরের মতো সময় লাগবে। যে গাছগুলো দেখছেন এই গাছগুলো আমার 1.5 মাস আগে রিপোর্ট করছি। তো গাছগুলো এখন গ্রো নেওয়া শুরু করছে এবং আগামী 4 থেকে 5 মাসের মধ্যে এগুলো আবার রিপোর্ট করব। আমি তেমন কোনো অভিজ্ঞ বাগানি নই, আমিও শিখছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা পরবর্তীতে কী ভিডিও করা যায় সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন।